বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৮ বনবস্তির কিয়ালুং গুম্ফায় পালিত হল ডম্ফু উৎসব। তামাং জনজাতির ডম্ফু আদতে বাদ্যযন্ত্র। ষষ্ঠ বর্ষ ট্যুরিজম এবং কালচারাল কার্নিভালের সপ্তম দিনে সেই বাদ্যযন্ত্রকে ঘিরেই হয়ে গেল উৎসব। ডুয়ার্স তামাং বৌদ্ধ সংঘের সহযোগিতা এবং কিয়ালুং গুম্ফা কমিটির পরিচালনায় ডম্ফু উৎসব অনুষ্ঠিত হয়। তামাং জনজাতির মানুষেরা এই বাদ্যযন্ত্রটি বাজিয়ে থাকেন। বর্তমানে এর প্রচলন কিছুটা হলেও কমছে। এই বাদ্যযন্ত্রটি সংরক্ষণ এবং সেটিকে চারিদিকে ছড়িয়ে দেবার জন্যই এই কার্নিভালে বাদ্যযন্ত্রকে কেন্দ্র করে উৎসবের আয়োজন করা হয়েছে। যারা ডম্ফু বাজান তাদের ডম্ফুরে বলে ডাকা হয়ে থাকে। বিয়ে সহ যে কোনো শুভ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে এই বাদ্যযন্ত্র বাজানোর রেওয়াজ আছে তামাং সম্প্রদায়ের মধ্যে। মূলত ছাগলের চামড়া দিয়ে বাদ্যযন্ত্রটি তৈরি করা হয়। যন্ত্রটি গোলাকার, ভেতরের দিকে বাঁশের ৩২টি কাঠি দিয়ে আটকানো রয়েছে। এদিন গুম্ফা চত্বরে কালচিনি ব্লকের ডম্ফু বাদকেরা গানের সঙ্গে তাল মিলিয়ে ডম্ফু বাজালেন। সেই সঙ্গে কালিম্পং জেলার কাফিরগাঁওয়ের শিল্পীরাও এখানে অনুষ্ঠান করলেন। মারুনি নৃত্য পরিবেশন করেন গরুবাথানের শিল্পীরা। অনুষ্ঠান করতে আসা কালচিনি ব্লকের পাশাং মায়া লামা জানান, ডম্ফু বাজানোর মধ্যে আনন্দ রয়েছে। ডুয়ার্স তামাং বৌদ্ধ সংঘের সাধারণ সম্পাদক জানান, তামাং সম্প্রদায়ের বাদ্যযন্ত্রকে এখানে স্থান দেওয়ার ফলে এর চর্চা আরও ছড়িয়ে পড়বে। আলিপুরদুয়ার থেকে আয়ুষ্মান চক্রবর্তীর রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।